আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই সকাল সকাল সকালও না, প্রায় 10:30 তো বাজেই। তো রুটি ভাজতে চলে আসলাম। মাহিন অনেক ভোরে উঠছে আজকে, তো এ পর্যন্ত কিছু বলে নাই। তো ভাবলাম যে না, এখন আর দেরি না করি। মিশন চলে গেছি স্কুলে। আজকে প্রায় 5 ঘন্টা পরীক্ষা হবে তার। আল্লাহ জানে কেমন লাগে। আর এই যে রোদ, ইস বাপরে বাপ, কি রোদ যা উঠতে তা বলার মতো না। তো যেটা বলতেছিলাম, আজকে যে ওই মানে নতুন কারিকুলামে যে পরীক্ষা, একদম ওই মানে সিস্টেমে আজকে পরীক্ষাটা হবে। তো গেল তো মনে হয় কয়টায়, 9টায় আসবে মনে হয়, একদম 3টা বা 3টার দিকে। তো যাই হোক, সকালটা শুরু করে দিই। আজকে খুব রোদ উঠছে, তবে আবার মেঘও আছে, বৃষ্টিও নামতে পারে। গ্লাসের ভিতর দিয়ে দেখা যাচ্ছে। এদিকে ঠান্ডায় গলাটা আটকে আসতেছে। দুপুরের জন্য ভিজাচ্ছি হলো বাইং মাছ। মিশন মাহিনের মুরগি, চিকেন কি গরুর গোশ দুইটাই আছে। তারপরে ভাবলাম যে একটু মাছ না ভিজে আনি। আর মিশনের জন্য নিচ্ছি হলো চিংড়ি মাছ। বাইং মাছটা অনেকদিন করা হয় না, তো ভাবলাম একটু ভুনা করি। চিংড়ি মাছও ভুনা করবো, লাউ নাই, আর মিশন লাউ দিয়ে চিংড়ি মাছ পছন্দ করে না। তো যাই হোক, ভিজিয়ে নিলাম। আর একটা বিরক্তপূর্ণ কাজ হলো, এই হলো কি বলে, ফিল্টার থেকে পানি ভরা। এটা যে এত বিরক্ত লাগে তা বলার মতো না। আমাদের আশেপাশের ভাবির আবার ম্যাক্সিমাম ও যে কিছু কিছু বাসায় দেখা যায় যে কি জানে বলে, ফ্ল্যাটের নিচে লাইনের পানি দেয়, সাপ্লাইয়ের পানি না কিসের পানি, ভর্তি করে করে নিয়ে আসে। কিন্তু আমার আবার ওই আনা ঝামেলা, তারপরে আবার কে আনবে, মিশনকে দিয়ে আনতে আনতে যদি আবার হাতের সমস্যা হয়, আমারই যেহেতু হাতের সমস্যা, এই জন্য আর ভয় করে কখনো আনাই নাই, যে না থাক। এই হলো অবস্থা। আমার সামনের বাসার ভাবিও মানে 2 গ্যালন না 3 গ্যালন একবারে এনে দেখা যায় করে। আর আমার বাসায় যে সবাই মানে মিশন ভাইন তো ফ্রিজের পানি ছাড়া খাবেই না। ওরা ফ্রিজের পানি খাওয়ার কারণে ওই দেখা যায় যে বোতলগুলো একদম সকালে আর বিকালে 3টা 4টা একবারে বের হয়ে যায়। মাহিনকে ভরতে দিলে মাহিন বলে আম্মু মুখ খুলে দাও, তারপর আবার ভরা হয়ে গেলে আম্মু ফ্রিজে উঠাও। মানে কাজের চেয়ে তার আবার ইয়াই বেশি। মিশন আবার ভরতে বললে সুন্দর ভরে ভরে তুলে ফেলে, কিন্তু মিশনের তো যে এক্সাম, এর জন্য আর মনে হয় সময় করতে পারে নাই। তো যাই হোক, 3টা বোতল ভরে ফ্রিজ, 3টা বোতল আপাতত না হয় রেখে দিই। ফ্রিজে মানে জায়গা নাই আমার, দেখা যায় যে যেখানে বোতলগুলো রাখার জায়গা সেখানেও মিশন মাহিন বোতল দিয়ে ভর্তি করে রাখছে। আর পুরো ফ্রিজ পরিষ্কার করতে হবে, বাট কোনোভাবে খালিই হচ্ছে না। কি যে যন্ত্রণা তা বলার মতো। জাস্ট এই কাপড়গুলো দিয়ে দিচ্ছি। আজকে কাপড় খুব কম ছিল, জাস্ট 18 মিনিটেই হয়ে গেছে। 4-5টা কাপড় ছিল। আর কি সুন্দর বাতাস, মাশাআল্লাহ। আজকে মনে হয় কারেন্ট না থাকলে কোনো বাসায় ততটা সমস্যা হবে না। তো যাই হোক, ঘর গোছানোর কাজ খুব একটা মনে হয় করতে হবে না, টুকটাক করাই আছে। বড় ছেলের বিছানা টিছানা দেখি যে ও ঠিক করেই রেখে গেছে, তেমন এলোমেলো করে নাই। জাস্ট ফার্নিচারগুলো একটু মুছে দিলেই হয়ে যাবে। প্রতিদিন ছাতা রান্না, মাছ দুটো উঠাই দিতাম, বাটা মারা পারে যে রসুন বাটাটা শেষ হয়ে গেছে। খালা কালকে রসুন নিয়ে গেছে বাসা থেকে, একদম কুচি করে নিয়ে আসবে, তারপরে আবার ব্লেন্ডার করতে হবে। এখন মাংস উঠাই দিতে তো আর আদা বাটা রসুন বাটা ছাড়া চলবে না, এখন এর জন্য আবার উঠাই দিচ্ছি না। তো যাই হোক, আস্তে আস্তে ফার্নিচারগুলো মুছে আজকে একটু গোসল করতে চাইছি তাড়াতাড়ি, দেখে আল্লাহ কী করে। এই আরে যে বারান্দাটা দিয়েও, জানলা দিয়েও খুব সুন্দর বাতাস আসতেছে। এই যে কি রোদ বাবা! তবে রোদ থাকলে সমস্যা হয় না যদি বাতাস থাকে, আর রোদ থাকলেও সমস্যা যদি বাতাস না থাকে, তাহলে মানুষের একদম মনে হয় দম বন্ধ হয়ে যায়। এই হলো অবস্থা। তো যাই হোক, এখন পুরো বাসাটাই একটু ঝাড়ু দিয়ে নেব, তাড়াতাড়ি করে ফেলে। প্রতিদিন গোসল করতে দেরি হয়ে যায়, এমন কোনো দিন নাই যে 2টা 2:30 3টা বাজে না। তো ভাবছে যে আজকে একটু না হয় তাড়াতাড়ি করব। আর এই বারান্দায় আজকে কাপড় তেমন নাই, এই বারান্দাটা একটু ক্লিন করতে হবে। টপ সরায়, এই টপটার একটা গাছ পাচ্ছি না ভালো দেখে। আর এই যে বাইরের পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে সাবধানে পরীক্ষা দিবা, ঠিক আছে?
কাইপের সাথে কিন্তু বেশি কথা বলবা না, ভুল হয়ে যাবে। লিপ ধরো আগে আব্বু, লিপ ধরো, রিভাইজ করো বারবার। হ্যাঁ না তা তো করোই, তারপরেও ইয়া করো, কি যেন বলে। আর ছুটি হলে আনলে চলে আসো, অটো নিয়ে চলে আসবা। হ্যাঁ হেঁটে আসবা না, তাড়াতাড়ি না আসলে কিন্তু আম্মু টেনশন হয়। মায়া আসছিস? আমার মাহিন স্কুলে চলে যাওয়ার পরে তার বিছানার এই অবস্থা প্রতিদিনই হয়। মাঝে মধ্যে গোছায়া যায়, যেদিন মনে থাকে, মনে থাকলে গোছায়া যায় যে আম্মু রাগ করবে, কিন্তু মনে না থাকলে সেইভাবেই চলে যায়। কি করার। সব বই পুস্তকগুলো এখন তুলে তার রুমটা গোছায় ফেললে মোটামুটি ঘর গোছানোর ঝামেলা শেষ। আমার পুরা বাসাটা গোছানো হয়ে গেলে, ঝাড়ু দিয়ে ফেললে মনে হয় দিনের অর্ধেক বোঝা মাথা থেকে নেমে গেল। আমার হলো এই ঘর গোছানো কমপ্লিট করা আর আমার ছেলেদের টাইমলি খাবারটা সামনে সাবমিট করা, এই দুটা জিনিস নিয়ে আমি সবসময় একটা প্যারার মধ্যে থাকি। এই সেই সাথে চলে আসলাম রান্নাঘরে, আমার রুমা খালা চলে আসছে। আজকে করব হলো বাইং মাছটা ভুনা, একটু ঝাল করে। ঠান্ডা লাগছে তো মুখে কিচ্ছু ভাল লাগতেছে না, ভাত উঠাই দিছি। ইদানিং আমার মানে চালে আবার একটু মার গালতে হয়। আর এই পাশে একটু বাইং মাছ ভুনাটা উঠাই দিচ্ছি। খালা আমার পিছনেই আছে, কথা বলতেছি। আর বললাম যে খালা তুমি কাটাকাটি করো, আমি না হয় একটু হেল্প করি, কারণ আজকে বেলাটা খুব একটা মনে হয় নাই। এই হলো অবস্থা। আর যেটা বলবো, শুধু আমার না, প্রত্যেকটা মানুষেরই মনে হয় রান্নার প্যারাটা মাথার মধ্যে বেশি থাকে, যে কি রান্না করব, কি বাচ্চাদের খাইতে দেব, এই হলো ঝামেলা। তো যাই হোক, মাছ তো কেউই ছুঁয়ে দেখবে না চিংড়ি মাছটা ছাড়া। মিশনের জন্য একটু চিংড়ি মাছ ভুনা করব চিন্তা ভাবনা করছি। আর আমার জন্য একটু বাইং মাছ নিলাম। বাইং মাছটা তো এবার কিনছিলাম ভালোই, কিন্তু মুখে কিচ্ছু ভাল লাগতেছে না, তারপরে তো ট্রাই করতে হবে। ঠান্ডা লেগে এবার একদম মুখের অবস্থা যা ইচ্ছা তাই হয়েছে। তো যাই হোক, একটু একটু করে, খালা আবার আদা রসুন কিচ্ছু বাটা ছিল না, এইমাত্র খালা সেগুলো বাসা থেকে কেটে নিয়ে আসছিল। সেটা আবার অফ ক্যামেরায় খালাই পেস্ট করে দিল। আজকের ব্লেন্ডারটা আমি ধরি নাই। এই খালা বললো যে খালা বাটনা নাই, বাটনা না থাকলে টেনশন। আমার চেয়ে খালাদের টেনশন বেশি হয়, কারণ সময় তো খালাদের হাতে অতটা থাকে না। এই হলো সমাচার। আর এসে আসার কথা আছে, আসবে কি না জানি না। সকালবেলায় আসার কথা ছিল। একদম এবারের মরিচটার এত টকটকে ঝাল হয় তা বলার মতো না। কাঁচামরিচ মনে হয় কম হয়ে গেল, গুঁড়ামরিচটা বেশি হয়ে গেল। তো যাই হোক, ব্যাপার না। আমার সাহেব দেশে থাকলে রান্নার ব্যাপারে অনেক টেনশন হইতো, এখন তো নো চিন্তা। মানে শুধু কি বলবো, রান্না করতে হয় তাই। ছেলেরা ভালো হোক মন্দ হোক ওরা তেমন কিছু বলবে না। আর আমি তো যে ঝাল দিতে চাইছি দেখে নিজেই মনে হয় গুঁড়ামরিচটা বেশি দিয়ে ফেলছি। তো যাই হোক, ব্যাপার না। আর এই যে আমার পাশের চুলায় চলতেছে চিংড়ি মাছ ভুনা। চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করলে আজ উজাল ভাল লাগে, কিন্তু আমার ছোটো ছেলে তো আলু লাভার। আলু তার সব কিছুতেই লাগবে, গরুর গোশে আলু লাগবে, চিংড়ি মাছে আলু লাগবে, তার আলু ছাড়া কিছু হতেই পারে না। তো যাই হোক, চিংড়ি মাছটা পাশের চুলায় দিয়ে দিলাম, আর এই পাশে গোসুই মাছটা একটু ঝোল দিয়ে দিলাম। এটা শুধু জাস্ট পেঁয়াজ দিয়ে ভুনা। এই হলো আজকে রান্নার সমাচার। সেক্ষেত্রে মাহিনের চিকেন ফ্রিজে আসেই, গরুর গোশ বক্সে উঠানো আছে মিশনের জন্য। আজকে আর গরুর গোশ মিশনের লাগবে না। চিংড়ি মাছ থাকলে মিশনের আর কিছু লাগে না তেমন, ও কোনো ডিস্টার্ব করে না। এই হলো সমাচার। আর দুই ছেলেরই পরীক্ষা এখন। আজকে টাইমলি আসলে বোঝা যাবে যে কতক্ষণ কিভাবে কি লাগবে না লাগবে এগুলা, নতুন সিলেবাসটা নিয়ে। কারণ পরীক্ষার একদিন দুই দিন আগেই দেখা যায় যে ওয়েবসাইটগুলোতে প্রশ্নগুলো চলে আসে, পাওয়া যায়, কিন্তু সেগুলো সলভ করা যায় না। প্রশ্ন আউট হলেও যে খুব একটা উপকার হওয়া তা কিন্তু হয় না, আমার মনে হয় এরকম। তারপরেও কেন যেমন হচ্ছে আল্লাহই জানে। যাই হোক, সব কিছুতেই মানে পরিস্থিতিতেই খাপ খাওয়ায় নিতে, যেটাতে মানুষের কিছু করার থাকে না, বা মানে কি বলবো, প্রত্যেকটা মানুষেরই কিছু করার নাই, সেগুলো ব্যাপার নিয়ে অতিরিক্ত চিন্তা করার কিছু না। আমি মনে করি যে সবার যে গতি আমারও সেই গতি। অনেকে লেখালেখি করতেছে, ফেসবুকে বলতেছে, এই কিন্তু বলে আর লাভ কি, যেটা হওয়ার হয়ে গেছে, অ্যাপ্রিসিয়েট করি। তারপরে একটু সময় নিলে দেখা যাবে অভ্যস্ত হয়ে যাব ইনশাল্লাহ। আর এই যে আমার চিংড়ি মাছটা এই, আর এই পাশে হলো আমার কি যেন বলে গোসই মাছ ভুনাটা, মরিচের গুঁড়ো আচ্ছা মতো ঝাল হয়েছে। তো যাই হোক, এটাই আমার দেখা যাবে 2-3 দিন ফ্রিজে থেকেই যাবে। এই হলো অবস্থা আমার। এই তো এখন বাজে প্রায় 1:15, মোটামুটি সব কাজ শেষ। রান্নাবান্না তো শেষ করলাম, সেটা তো বললাম। এইমাত্র খালা একদম ঘরটর মুছে দিয়ে বের হয়ে চলে গেল। আর আজকে এত সুন্দর বাতাস, সব দিক থেকে খুব বাতাস আসতেছে মাশাল্লাহ। এই তো চিংড়ি মাছ আর হলো কি বলে বাইং মাছটা ভুনা হয়ে গেল। ডাল তো ফ্রিজে আছেই। কি ব্যাপার, অন্ধকার লাগে কেন? আর কি যেন বললাম, গরুর গোশ চিকেন দুইটাই ফ্রিজে রয়ে গেছে। তো যাই হোক, শর্টকাট রান্নাতে আজকে সব শেষ করে ফেললাম। আর এখন তো যে ছেলের, আজকে বড় ছেলের 5 ঘন্টা পরীক্ষা বলছি সকালবেলায়,
এখনও তো আসতে আসতে মনে হয় 3টা বাজবে মেবি। এই তো এখন অপেক্ষা করা ছাড়া তো আর কিছু করার নাই আমার। আমি একদম সব কিছু করে নিয়েছি, এখন মোটামুটি ফ্রি। সব ঘরই মোটামুটি যেভাবে প্রতিদিন গোছাই সেভাবে গোছানো একদম রেডি। আমার কাজই তো এইটা। কাপড় চোপড় কি উঠাবো না ভাবতেছি। কিছুটা শুকায় গেছে যদিও, হ্যাঁ একটু উঠাই, কারণ কাপড় শুকায় গেলে না মানে রাখতে ভয় লাগে যে বৃষ্টি আসলে যদি ভেজে। এই হলো অবস্থা। আর যেটা বললাম যে এখন অপেক্ষা করতে হবে 2 ছেলের জন্য। মানে অপেক্ষা এক এক সময় এক এক রকম হয়। আগে মানে বিয়ের আগে অপেক্ষা ছিল বাবার জন্য, বাবা কখন কলেজ থেকে আসবে, স্কুল থেকে আসবে এইটা। তারপরে হলো হাজব্যান্ডের জন্য, তারপর আবার সাহেব বাইরে চলে গেলে এখন অপেক্ষা হলো ছেলেদের জন্য। এটাই মনে হয় জীবনের নিয়ম। তো যাই হোক, অপেক্ষা করতে থাকি। এখন ক্ষুধা লাগে নাই সেটা বলবো না, লাগছে, কিন্তু ভাত খাওয়ার যে এনার্জি সেটা আমার মধ্যে এখন একদম নাই। ভাতটা নিব, খাবো, ভাল লাগতেছে না। এই জায়গাটা কি সুন্দর বাতাস। আর যে বারান্দাটায় না এই পিচ্চিটা খেলে, দেখা যাচ্ছে কিনা জানি না, একটা পিচ্চি খুব সুন্দর করে খেলে। মাঝে মধ্যে দেখা যায়, আবার মাঝে মধ্যে দেখা যায় না। তো যাই হোক, 2 ছেলের জন্য অপেক্ষা করতে হবে। ছোট ছেলে মনে হয় আসবে, ও তো প্রতিদিন আসে 5টার দিকে, আজকেও মনে হয় এরকম, কারণ প্রথম দিন তো বুঝতে পারতেছি না। তো যাই হোক, এটাও আটকাই দিই, অপেক্ষা করতে থাকি। আর ওরা আসলে যে ছেলে আগে আসবে তার সাথে না হয় খেয়ে নিব। এখন আর খেতে ইচ্ছা করতেছে না। এখন সোজাসুজি একদম চলে যাব আমার রুমে। এই টাইমটা একদমই আমার, একান্তই আমার। গোসলের জন্য আজকে আর্লি করে নিছি। প্রতিদিনই গোসল করতে করতে দেরি হয়ে যায়, আর এই যে রেস্ট নিতে পারি না এরকম। আজকে খালাকে রেখে গেছিলাম গোসলে, তো খালা অলরেডি ঘরটা সব মুছে নিচ্ছে। আজকে রুটি বানাই নেই, ওদের পরীক্ষা শুরু হয়েছে। ওরা দেখা যায় সকালে ঠিক মতো খায় না, আমি শুনতে খাই না, রুটি ফ্রিজে রয়ে গেছে। এই জন্য আর বললাম যে খালা আজকে রুটি বানানোর দরকার নেই। তো যাই হোক, এখন না হয় একটু রেস্ট নেই। তো এখন বাজে প্রায় 6:45, 7:30 একটু বেশি হবে। আজকে না অনেক দিন আগে আমার বাসায় একটা খালা কাজ করতো, অনেক দিন আগে না, 6 মাস আগে হবে। ওই খালাটা দেখা করতে আসছিল। খালার সাথে গল্প করতে 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 কখন যে মানে বিকাল পার হয়ে গেছে বোঝাই যাচ্ছে না। আর এই যে আকাশের পরিয়াটা একদম মনে হয় মেঘ গুড়গুড় গুড়গুড় করতেছে, কখন মনে হয় নেমে যায় আল্লাহ জানে। বাতাস আসছে, এই হলো অবস্থা। তো খালার সাথে গল্প করতে করতে চা বানানোর কথা মনে নাই তা না, মনে আছে, বাট ভাবলাম যে না আগে গল্প করে নেই। কত গল্প, খালার মেয়ে বিয়ে দিছে, নাতিন হয়েছে, ইত্যাদি ইত্যাদি গল্প। তো এগুলো করতে করতে খালা চলে গেল, তারপর আমি আসলাম চা বানাতে। চা প্রায় হয়েই গেছে। মাহিনের মধ্যে 2 বার সিগনাল দিছে, কিন্তু আমি বলছি যে আমি এখন কথা বলতেছি, দেরি হবে। এই হলো সমাচার। আর আজকে দুপুরে মনে হয় একটু ঘুমাইছিলাম, একটু, খুব বেশি বলবো না, খুবই কম। তো যাই হোক, একটুখানি মনে হয় মিশন ইয়াগুলো ভর্তি করতে হবে, আব্বু জগগুলো, পানি নাই। তো যাই হোক, একটু ঘুম হলে তাও ভালো। আল্লাহ, এখন চাটা সেটে নেই, নামাজের প্রায় সময় হয়ে যাবে। তো এই যে আমি সন্ধ্যার পর আজ উজ্জ্বল যাচ্ছি হাঁটতে। আজকে শুধুই হাঁটতে যাচ্ছি, কোনো কাজ নাই। এই তো ভাবলাম যে একটু 15 মিনিট থেকে 20 মিনিট একটু হেঁটে আসি, কারণ জ্বর ঠান্ডার কারণে জিমে যেতে পারতেছি না, শরীরটা এত খারাপ তা বলার মতো না। তা যাই হোক, একটু টেনশনের মধ্যেও আসি। সব কিছু মিলে সন্ধ্যার পরে বড় ছেলে বললো যে আম্মু একটু ঘুরে আসো। তো আমি যে লিফটের মধ্যে অলরেডি নেমে যাচ্ছি। ছোটো ছেলের ম্যাম এখনও আসে নাই এরকম, তো দেখা যাক, মানে আর্লি ঘুরে আসবো। জাস্ট চাটা খেয়ে মানে ওদেরকে দিয়ে নেমে আসছি আমি। এই তো বাসার নিচে চলে আসছি। এখন ভাবতেছি কোন দিকে যাব, মানে আমি সাধারণত হাঁটতে 2 দিকে যাই, ডান দিকে আর বাম দিকে। তো এটা চিন্তা করতেছি। তো সেটা চিন্তা করতে করতেই ফোন আসছে, এসে আসতে বাসায়। 10 মিনিট হেঁটে এই যে বাসায় চলে আসছি, দেখি যে এসা কিন্তু সেই যে সকালে বললাম ভিডিওতে আসার কথা, সে আসতে 8টার পরে। তো যাই হোক, হাঁটাহাঁটি 10-15 মিনিট করে বাসায় চলে আসছি, গল্প টল্প করে সে চলে যাচ্ছে। এসে আসছিল, এসার সাথে গল্প করলাম প্রায় ঘন্টাখানিক। এই তো এখন চলে যেতেছে। ওই সঙ্গী দিয়ে আসতেছিস না শয়তান, বললাম খাওয়া দাওয়া করে যা। এই পানি খা, কিছু খাবি না? পোলাও খেলে খা, আইসক্রিম খাবি না? এখন আমি কি করবো, পোলাও খাবি না? সব ডায়েটিং।
এই তো যাই হোক এসব বিদায় দিয়ে দিই, প্রায় 11:15 বাজে। তো বাজে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশারঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ।